আসসালামু আলাইকুম। যে সম্প্রতি দক্ষিণাঞ্চলে আমাদের যে ঘূর্ণিঝড় রেমেল যে আঘাত এনেছে, সেখানে একটি আহ, দুঃসংবাদের মধ্যে একটু স্বস্তিদায়ক একটি সংবাদ মানে পড়লাম। সেটা হলো যে সুন্দরবন আবারও ঢাল হলো, অর্থাৎ সুন্দরবন আবারও রক্ষা কবচ হলো। মায়ের মতো মা যেমন সন্তানকে আঁকড়ে ধরে বিপদে আপদে, তেমনি এই সুন্দরবন ওই কিছু অঞ্চলকে তারা রক্ষা করছে, বিশেষ করে সাতক্ষীরার অঞ্চলটা। সেখানে যে ঝড় হয়েছে, শুধু সুন্দরবনের আড়াল থাকার কারণে এই যত ঝড় বাধা বিপত্তি সব কিছু এই সুন্দরবনের উপর দিয়ে বয়ে গিয়েছে, যার দরুন সেখানে পিছনে যারা বসবাস করেছে, মানুষজন যারা বসবাস করেছে, তাদের এখানে সেরকমভাবে আঘাতটা আসতে পারেনি। ঝড়ের গতিটা সেখানেই কমে গেছে, গাছপালার উপর দিয়ে চলে গেছে, গাছপালা বিপর্যস্ত হয়েছে, কিন্তু জনপদকে তারা সে সুরক্ষা করেছে। এই সুন্দরবন আমাদের মায়ের মতন, এই সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এই সুন্দরবন আরও বিকশিত হোক, আরও ঘন মানে সবুজে অরণ্যে বিস্তৃত হোক, এটি কিন্তু আমরা চাইব। কারণ সেখানে দেখা যায় যে 2019 সালে যে ঘূর্ণিঝড় বুলবুল যে আঘাত করেছিল, সেখানেও কিন্তু ওই অঞ্চলের লোকগুলোকে কিংবা জনপদকে এই সুন্দরবন রক্ষা করেছে। তারপরে বলা হচ্ছে যে 2020 সালে যে দানবের মতন যে আশ্রে পড়েছিল সুপার সাইক্লোন আমপান, সেই তাণ্ডব থেকেও সুন্দরবন কিন্তু বৃহত্তর খুলনা উপকূলীয় 10টা উপজেলার 30 লক্ষাধিক মানুষকে বাঁচিয়েছিল। একটু ভাবুন, এই সুন্দরবন, হ্যাঁ, আপনা আপনি এখানে গাছ হয়ে থাকে, আপনা আপনি প্রকৃতি আমাদের মানুষের জন্য সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। যতই ঝড়, যতই সাইক্লোন টর্নেডো কিছু আসুক না কেন, সে কিন্তু মাথা উঁচু করে নিজে ভেঙে যায়, কিন্তু তার প্রতিবেশীকে, তার মানুষকে, তার আপনজনদেরকে কিন্তু সে রক্ষা করে। এটা একটু ভাবুন যে একটি গাছ, একটি প্রকৃতি কীভাবে আমাদেরকে রক্ষা করতে পারে। তাই গাছের প্রতি আমাদের সবারই কিন্তু দৃষ্টি দেওয়া উচিত। বেশি বেশি করে যদি গাছ সারা বাংলাদেশে রোপণ করা হয় এবং এগুলি যদি বড় হয়, তাহলে যে কোনো ঝড় টর্নেডো সাইক্লোন এখান থেকে কিন্তু আমাদের জনপদ, মানুষজন, গবাদি পশু, হাঁস মুরগি সব কিছুকে আমরা কিন্তু রক্ষা করতে পারব। এই সংবাদটি খুবই আশাপ্রদ। কিন্তু সেই সুন্দরবনই দেখা যায় যে বিগত প্রায় 2 দশকে 18 বারের মতন আগুন লেগেছে। এবং এই আগুন লাগার পিছনে এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে দেখা যায় যে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর সেখানে হাত থাকে, এবং সেখানে যারা বন বিভাগে কাজ করে তাদেরও সেখানে হাত আছে, তাদেরও কিছু লোক কাজ করে, সরকারি কর্মকর্তা যারা আছে, কর্মচারী আছে, তাদের যোগসাজশে স্থানীয় ব্যবসায়ী যারা আছে কিংবা শিকারী যারা আছে, তারা এই কাজগুলো করে। তাই এই ব্যাপারে আমরা একটু সবাই যেন সচেতন হই, সুন্দরবনকে রক্ষা করতে হবে। সুন্দরবন যত বিকশিত হবে, যত প্রসারিত হবে, যত বেশি বেশি গাছ থাকবে, ততই কিন্তু আমাদের দক্ষিণাঞ্চল নিরাপদ থাকবে। তাই এই সুন্দরবনকে আমাদের রক্ষা করার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদেরও। কারণ মোয়ালরা অনেক সময় যায়, যারা মধু সংগ্রহ করে, যারা বাঘ শিকার করে, যারা হরিণ শিকার করে, তারাও কিন্তু এই সুন্দরবন অনেক ক্ষতি সাধন করে থাকে। তাই তাদের কাছে আহ্বান, আপনারা আর যাই করুন, এই মা সমতুল্য এই সুন্দরবনকে আপনারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে দিবেন না। কারণ সেখানকার মানুষজন কিন্তু তারা জানে যে এই সুন্দরবন তাদের রক্ষা করছে। সেই জন্য সুন্দরবন আরও সুন্দর হোক, আরও সুন্দর হোক, আরও গৌরবময় হোক, এটাই কিন্তু আমাদের চাওয়া। ধন্যবাদ।